পবিত্র কোরআন হাতে শপথ নেবেন মামদানি। নিউ ইয়র্কের আগের মেয়রগণ শপথ নিতেন বাইবেল নিয়ে। ইয়েমেন নিয়ে সৌদি এবং আমিরাতের উত্তেজনা চরমে, তৈরি হচ্ছে গৃহযুদ্ধের ঝুঁকি। ভয়াবহ সংকটে ইরান, বিক্ষোভে ইন্ধন দিচ্ছে বিদেশি শক্তি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এই শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে। শপথের এই আয়োজনে জোহরান পবিত্র কোরআনের 3টি কপি ব্যবহার করবেন। টেক্সট রিপোর্টে দেখুন বিস্তারিত। Zohran Kwame Mamdani do solemnly swear will support the Constitution of the United States. এক বিশেষ আয়োজনে পবিত্র কোরআনের কয়েক শতাব্দী প্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এই শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে। 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন। ওই সময় থেকে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই শহরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ সহ এই মাইল ফলকগুলো। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচনে রমা দুয়েজেকে সহায়তা করেছেন একজন গবেষক। নিউ ইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন, তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানে বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের করার প্রয়োজন নেই। নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সবসময় সোচ্চার ছিলেন। 5টি বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মাধ্যমে তিনি একটি শক্তিশালী জনসমর্থন তৈরি করেন, যার বড় অংশই প্রথমবারের মতো ভোট দেওয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটার। শপথের এই আয়োজনে জোহরান পবিত্র কোরআনের 3টি কপি ব্যবহার করেন। সাবওয়ে স্টেশনের বিশেষ অনুষ্ঠানে তার হাতে থাকবে 2টি কপি। কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি 18 শতকের শেষ ভাগ বা 19 শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন। পবিত্র কোরআনের ঐতিহাসিক এই ক্ষুদ্রাকৃতির কপি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সম্বার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই বিরূপ পর্যায়ে গেছে যে সৌদি আরব এখন আমিরাতকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান বিরোধ নতুন করে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। এমনকি এর প্রভাব পড়তে পারে সুদান সহ আফ্রিকায় চলমান অন্য সংঘাতগুলোতে। এসব সংঘাতে রিয়াদ ও আবুধাবি দীর্ঘদিন ধরে পরস্পরের বিপরীত পক্ষগুলোকে সমর্থন দিয়ে আসছে। তাই নতুন করে উপসাগরীয় দুই ধনী রাষ্ট্রের রাজনৈতিক প্রভাব নৌপথের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে ইয়েমেন। সৌদি আরব বরাবরই ইয়েমেনকে নিজেদের প্রভাব ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। 2015 সালে তারা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে অভিযান চালায়। অপরদিকে আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল STC-কে সমর্থন দিচ্ছে। কিন্তু সম্প্রতি আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে সৌদি আরব। তাদের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বেশ কিছু যানবাহন লক্ষ্য করে বোমা হামলা চালায়। অভিযোগ করে এসব যানবাহনে করে STC-কে অস্ত্র সরবরাহ করছিল আমিরাত, কিন্তু তা অস্বীকার করেছে আবুধাবি। ইয়েমেনের বহু বছর ধরে বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখছে আমিরাত। 1990 সালে উত্তর ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার আগে দেশটির দক্ষিণাঞ্চল স্বাধীন ছিল, সেটি ফের স্বাধীন করার লক্ষ্য নেয় STC। আমিরাতও তাদের প্রভাব প্রতিষ্ঠা করতে STC-কে সমর্থন দেওয়া শুরু করে। চলতি মাসে STC দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রদেশ হাদ্রামাওতে তাদের বাহিনী পাঠিয়ে নিয়ন্ত্রণ নেয়। সে এলাকায় আছে উল্লেখযোগ্য পরিমাণে তেল উৎপাদনের কয়েকটি ক্ষেত্র। STC-র এমন অগ্রগতিকে বড় ধাক্কা হিসেবে দেখছে সৌদি আরব। এরপরই তারা STC-কে দমিয়ে রাখতে আবুধাবির ওপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করে। তবে এখন পর্যন্ত আমিরাত পিছু হটেনি।
এই সংঘাত ইয়েমেনের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও সেখানে প্রভাবের ভারসাম্য নিয়ে রিয়াদ ও আবুধাবির মৌলিক মতপার্থক্যকে প্রতিফলিত করে। এদিকে সৌদি ও আমিরাতের উত্তেজনাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে হুতি বিদ্রোহীরা, কারণ এই দুটি দেশই ইরান সমর্থিত হুতিদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই সৌদি আরব ও আমিরাতের দ্বন্দ্ব এবং হুতিদের মাথাচাড়া দেওয়ার চেষ্টায় ইয়েমেন ভবিষ্যতে গভীর সংকটে পড়তে পারে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে ইরান। দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট এবং মুদ্রার দরপতনের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের পাসা শহরে বিক্ষোভকারীরা একটি স্থানীয় সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করেছে। এই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার একদল আন্দোলনকারী গভর্নরেট ভবনের ফটক ভাঙার চেষ্টা করে। সম্প্রচারিত ফুটেজে ভবনের গেট ভাঙার চেষ্টায় বিক্ষোভকারীদের দেখা যায়। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এই চেষ্টা ব্যর্থ হয় এবং ঘটনাটির কথিত নেত্রী 28 বছর বয়সী এক নারীকে আটক করা হয়। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন এবং 4 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। গত রোববার তেহরানে ব্যবসায়ীদের বিক্ষোভের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। তেহরান সহ ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। তেহরানে এক ব্যবসায়িক সম্মেলনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে জাতীয় সংহতি জোরদার করা জরুরি। এদিকে ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ বৈধ হলেও অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টি হলে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি রিয়ালের মূল্য দ্রুত কমেছে। বিক্ষোভ শুরুর সময় $1 বিপরীতে রিয়ালের দর দাঁড়ায় প্রায় 14,20,000, যেখানে 1 বছর আগে এই হার ছিল প্রায় 8,20,000। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি জাতিসংঘের পুনর্বহাল করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। বর্তমানে ইরানে মূল্যস্ফীতি প্রায় 50% পৌঁছেছে। কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, অর্থনৈতিক দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ভবিষ্যতে আরও বিস্তৃত রাজনৈতিক অসন্তোষে রূপ নিতে পারে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।